আসসালামু আলাইকুম। এখন বর্তমানে আমার ছোটা বা ছেলে এই যে ছোটা বাবু কাজ গেছে রসুনের জমিতে পেঁয়াজ নিড়াচ্ছে আঁকড়া মারছে। আর আমার মারুক ভাই আছে আমার জন্য যাই কিছু পেঁপে সংগ্রহ করেছে, এখন খাওয়ার সময় হয়ে গেছে, এখন খাতে দিল। পরের গাছে পেঁপে চুরি করে খাচ্ছে। তাই না, এখন বাড়ির কলে আছে, এই যে বাড়ির কলে আমাদেরই ভাই ভাগ্যের সব খালি কোনো অসুবিধা হয় না। তালতলায় বসে পেঁপে চুরি বিসমিল্লাহ, তালতলায় বেশি ফাঁকাই পেঁপে চুরি করে কেউ খাইতে পারে। বিসমিল্লাহ রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। খোসা মোসা শুদ্ধ খাচ্ছে, দারুণ স্বাদ লাগছে। যাই হোক, চাষি আমরা মানুষ এখন না বোঝা যাচ্ছে কি কেরম বোঝা আছে না, আমি ধরি কাছে নাকি ভাইও আছে হাইসু গাছে দি পেঁপেটা খুব শক্ত আছে, খাওয়ারও উপযুক্ত পেঁপে। পেঁপে নরম হয়ে গেলে দাঁত না থাকলে তাকে জানি। আর এইভাবে পেঁপে খাওয়ার নিয়ম, যেমন লাগে না। সকালে রুটি খাইছে, পিড়াই খিদি লেগে। মাঝে মাঝে ঘাস খায় মাঠের। আর কি খায়? যাই হোক, খাতে যখন আসলাম সব কটাই সাইডে দিতে হবে, বেশি নিকো। বাড়িতে থাল নিয়ে আসলাম, চুরি করে খালি কিছু হয়। 7 বছরের জেল, চুরি করলে 7 বছরের জেল। বাংলাদেশ দণ্ডবিধির বিবরণে জবসদ মন বলছে চামড়া চমড়ি সব খাই ফেল। দারুণ লাগছে রে। তুই বললি একটু কিনে পর এখন খাই যাচ্ছে খুব স্বাদ। চুরি করা পেঁপে খুব স্বাদ।